এখন আপাতত আমি কিছুদিন থেকে বাড়িতেই আছি। মোটামুটি এই বছরটাই জানুয়ারি মাস থেকে শুরু করে এখন আপাতত এপ্রিল মাস হতে চললো। আজকে হচ্ছে এপ্রিল মাসের সম্ভবত 11 তারিখ। মানে আজকে হচ্ছে, হ্যাঁ, এপ্রিল মাসের 11 তারিখ। তো তারিখটা দেখে নিলাম, তো দেখেই বললাম যে আজকে এপ্রিল মাসের 11 তারিখ। এই কিছুদিন ধরে আমি বাড়িতে রয়েছি। তো বলার বিষয়টা এখানে, যেখানে যে অনেকে জিজ্ঞাসা করে যে আমার আব্বাকে বা মাকে বা হয়তো ভাই বোন কাউকে দেখতে পেলে কাউকে জিজ্ঞাসা করে যে তোমার ওই ভাইটা বা তোমার ওই ছেলেটা, মা বাবা মার ক্ষেত্রে বলে যে উনি কোথায় আছে বা এখন কী করছে। তো এখানে পরিবেশ একটা যে এই বছরে তো আমি সেরকম কিছু করছি না বা বাড়িতেই আছি আপাতত। যেটা ভেবেছিলাম করবো করছি, মানে করবো কথা ভেবেছিলাম যে মানে ইউটিউবে ক্লাস করে পড়ানো, সম্ভবত পড়ানোর কথা ভাবছিলাম যে ইউটিউবে একটা চ্যানেল খুলে রেখে ইংলিশে সেখানে নিয়মিত ক্লাসের ভিডিও আপলোড করে সেখানে পড়াবো, এরকম একটা চিন্তাভাবনা ছিল। তো যাই হোক, তো সেখানে সম্ভবত একটা দুটো ভিডিও দিয়েছিলাম অবশ্যই ইউটিউবে, ফেসবুকে। তো তারপরে আর অবশ্যই দেওয়া হয়নি। তো একটু শারীরিক সমস্যা ছিল বা আরও কিছুটা সমস্যা ছিল, কিছু মানসিক সমস্যা ছিল। মানে ওরকমভাবে কিছু কাজ করতে পারছিলাম না মানসিকভাবে, না কোনো কিছু মানে যে ভালোভাবে কিছু কিছু করতে পারে সেরকম একটা মানে ছিল না। তো এরকমই কিছু সমস্যা ছিল, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, যার জন্য আমি কিছু করিনি। এই 3-4 মাস থেকে বাড়িতেই আছি। তবে করবো, তবে এমনটা যে চুপচাপ একদম পুরোপুরি বসে গেছি। অলরেডি কিছু না কিছু করছি হালকা সাথে ফেসবুকে ধরুন বা ইউটিউবে ধরুন, হালকা কিছু করে এডুকেশনাল ভিডিও বা কিছু মানে শিক্ষামূলক ভিডিও বা কিছু কথা, নিজের বার্তা, সেগুলো অবশ্য আমি গত মানে 3-4 মাসে দিয়েছি ফেসবুকে। 3 থেকে 4 মাস, 4 মাস বা 5 মাসের মধ্যে দিয়েছি অবশ্য ফেসবুকে। তো যাই হোক, তো যে জন্য ভিডিও করছিলাম যে অনেকে জিজ্ঞাসা করছিল কোথায় আছে, তো আমি এখন বাড়িতেই আছি। আমার ফেসবুকে মোটামুটি এখন মানে 5 থেকে 6 হাজার ফলোয়ার্স হয়ে গেছে। খুব একটা বেশি অবশ্য হয়নি। তো 5 থেকে 6 হাজার মতো, 6 হাজার কাছাকাছি হয়েছে, 5 পয়েন্ট সামথিং কিছু একটা। তো তো আমার তাহলে এরাও অনেকে জিজ্ঞাসা করলে তো জানতে পারবে যে হ্যাঁ কোথায় গেছে অবশ্য। এখান থেকে অনেকে আমার মানে অনেক ফ্রেন্ডস আছে বা অনেকে মানে যারা চেনা পরিচয় আত্মীয়ের মধ্যে আছে, অনেকেই আছে ফেসবুক এভাবে। কিছু অচেনা লোকও আছে ফেসবুক ফ্রেন্ড লিস্টে। তারা হয়তো আমার ভিডিও দেখে মাঝে মাঝে, বা হয়তো সবাই দেখে, হয়তো কিছু ভিডিও এতে চলে যায় মানে যে সমস্ত নন ফলোয়ার্স আছে বা কী বলে না, ফরি বলে না, সেখানেও যাচ্ছে। তো যাই হোক, তো বলার বিষয় ওটাই ছিল যে এখন আপাতত বাড়িতেই আছি। তবে আমি করবো, ক্লাস করাবো। ইউটিউব বলুন বা ফেসবুক বলুন, কিছু না কিছু তো করাবোই আমি। যা হোক ইনশাল্লাহ আমি করাবো, এটা চিন্তাভাবনা নিয়ে আছি। তবে এই বছর কিছু করছি না সেরকমভাবে। তবে মানে দেখি কোন জায়গাতে আমি মানে ভালো কিছু করতে পারছি, সেরকম মনে হচ্ছে সেরকম চিন্তাভাবনা করে করাবো ইনশাল্লাহ। তো এটা বলার বিষয় ছিল যে আপাতত এখন বাড়িতেই আছি। তো ঠিক আছে, অনেকে জিজ্ঞাসা করে বলে আরও বললাম ফেসবুকের কথাটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে একে অপরের ভালো হয়। মুসলিমদের জন্য দোয়া করবেন, মুসলমানদের জন্য দোয়া করবেন, মুসলিমদের জন্য দোয়া করবেন, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, নিজের পিতামাতার জন্য, ভাই বোনদের জন্য, মোট কথা সবার জন্য দোয়া করবেন। আর কোরআনে বলা হয়েছে যে এই মানে ইয়েকে আর কি, উম্মতকে বা এই উম্মাকে সৃষ্টি করা হয়েছে সমস্ত মানে মানব জাতির, শুধুমাত্র মুসলিম নয়, সমস্ত মানব জাতির কল্যাণের জন্য। তো এটা একটা দারুণ বিশাল বড় কথা আছে কোরআনে, সেরকম বাক্য বলা হয়েছে। এত সুন্দর বাক্য, এত বড় বাক্য, মানে অনেক অনেক বড় বিষয়। তো আমাদেরকে সেরকম অনুযায়ী কাজও করে চালিয়ে যেতে হবে বা করতে হবে। তো আমরা সেরকম করবো, আমরা সেরকম পথে যেন থাকি বা সেরকমভাবেই করি, এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে। আর আমরা সেরকমভাবে করবো, চেষ্টা করবো সেরকম যেন আমরা করতে পারি, সেই জিনিস আমরা সবার কাছে চাইবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন সবাই। ভিডিও করতে করতে প্রায় তো 4 মিনিট 10 সেকেন্ড বা 12 সেকেন্ড হয়ে গেল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।